পড়ার ক্ষেত্রে আরবির সূত্র হলো যে নো সাইন নো সাউন্ড, অর্থাৎ যে অক্ষরের উপরে কোনো সাইন থাকবে না, সাইন বলতে হরকত চিহ্ন, সে অক্ষরটা পড়া হবে না। সেই কথার ভিত্তিতেই আলিফটা পড়া হয় না। বাকি যে 28টি অক্ষর আছে, এই 28টি অক্ষর আমরা যেটা বললাম যে দুই ঠোঁট থেকে 4টি, জিহ্বা থেকে 18টি এবং কণ্ঠনালী থেকে 6টি উচ্চারিত হয়। দুই ঠোঁট থেকে যে অক্ষরগুলো উচ্চারিত হয় তার মধ্যে আমরা পড়েছিলাম যে মা, মামিমু, বাবিবু, বাদিমু আর বাদিবু ওয়াউইউ, ওয়াউই, ওয়াবিউ ওয়াউই, ওয়াবিবু ওয়াউইউ, আর হলো ওয়াইউ ফাফিফু, ফাফিফু। ফাফিফু এটা অনেকটা ফাফিফু। বাংলা, অনেকটা ফ এর মতো। এই 4টি অক্ষর আমরা গত ক্লাসে পড়েছিলাম এবং বলেছিলাম যে এই 4টি অক্ষর ঠোঁট থেকে উচ্চারিত হয়। আজকে আমরা যাব হলো জিহ্বার অক্ষর। জিহ্বার অক্ষরগুলো আসলে, জিহ্বার তো বিভিন্ন পার্ট আছে, ঠিক না? জিহ্বার কি পার্ট আছে? জিহ্বার আগা আছে, জিহ্বার কিনারা আছে, জিহ্বা আছে, ঠিক না? জিহ্বার আগা থেকে উচ্চারিত অক্ষরগুলো 12টি। জিহ্বার আগা থেকে কয়টি অক্ষর উচ্চারিত হয়? 12টি অক্ষর। তার মধ্যে জিহ্বার আগা আবার এই যে সামনের দাঁত, সামনের উপরের দাঁত, নিচের দাঁত, এই এরিয়ার মধ্যেই 12টি অক্ষর উচ্চারিত হয়। কোন এরিয়ার মধ্যে? উপর এবং নিচের দাঁতের এরিয়ার মধ্যেই কয়টি অক্ষর উচ্চারিত হয়? 12টি অক্ষর। যেমন দেখেন, ধারাবাহিকতা আছে। জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, ভালো করে ই করবেন। জিহ্বার আগা, উপরের দাঁতের আগা থেকে উচ্চারিত হয় 3টি অক্ষর। একটা হলো সা, একটা হলো রা, আরেকটা হলো র। সা, রা, র, সা, রা, র, সা, রা, র, সা, রা, র। আমরা সবাই বলি সা, সবাই একটু চেষ্টা করি। সা, কেউ বলছে না। রা, র, সা, রা, র, সা, 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 রা, র। সবাই বলি সা, রা, র। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাসি, সবাই বলি সাসি সু, একসাথে বলবো। সা না, সা, সাসি সু। এবার ঠিক আছে, সাসি সু। এবার কিন্তু কারোর ভুল হচ্ছে না। সাসি সু, জাজিজু, একই জায়গা থেকে। সাসি সু, জাজিজু, জাজিজু, সাসিসু, জাজিজু, জজিজু, 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 সাসিসু, জাজিজু, জজিজু, সাসিসু, জাজিজু, জজিজু। হ্যাঁ, মাশাআল্লাহ। সাসিসু, জাজিজু, জজিজু। সাসিসু, জাজিজু, জজিজু।
Tazizu, Zazizu, 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 জাজিজু জজিজু Zazizu, 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 Zazizu। আচ্ছা এবার বুঝতে পারছেন তো বিষয়টা কেমন? এই হলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, শেষ। Zazizu, উপরের দাঁতের আগা থেকে উচ্চারিত অক্ষর হলো Zazizu। কয়টা? 3টা। এবার আমরা চলে যাব জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। এবার আগা না, গোড়া। আমাদের মেয়ে শিখ কই? এখানে দেখেন আমরা যদি আহ, ওদিকে দেখো তো, আমরা যদি এমনিতে উচ্চারণ করি, দেখেন বাংলা ওদিকে দেখো অক্ষরের দিদি, হিসাব করে, আগুন লাগছে নাকি কোথাও? তাহলে তা, তয়কারে তা, তয়রসি তি, তয়রস্যু তু। তাহলে দেখেন তাতি তু, এটা কোনো জটিল বিষয় না। তাতি তু, সবাই বলি। তাতিতু, আর হলো দাদি দু, দাদিদু, এটা বাংলা দয়ের মতো। দা দি দু, তাহলে তাতি তু দাদি দু। এখানে জিহ্বা উপরের দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করে। আপনি এমনি এরকম উচ্চারণ করলে অটোমেটিক জিহ্বা এই উপরের দাঁতের গোড়ায় যাচ্ছে। তা, তা, তি, তি, তু, তু, দা, দি, দা, দু। দি, আপনি দু, সামনে আয়না নেন, তা, আপনি তি, অটোমেটিক তু, তা, জিহ্বা কোথায়, জিহ্বার আগা তা, কোথায় চলে যায়? উপরের দাঁতের দাঁতের গোড়ায়, যায়। উপরে দাঁতের গোড়ায়। তাতি তু দাদি দু। তাতি তু, দাদিদু, আচ্ছা, এটা খুব দাদিদু, তাতি তু, বিষয় না। দাদিদু। এবার আমরা চলে যাব, তার সাথে পার্থক্য হলো, এটা হলো ত। বাংলায় যেমন ও, তয় ব, বুঝতে পেরেছেন? তয় ব, এই কয় বয় শব্দটা একটু মোটা। এখানে জিহ্বাটা কি হলো, উঁচু হয়ে গেছে না? এই যে, এটা যদি নাও জানেন তা তো সমস্যা নাই। দেখেন এই জিহ্বাটা কেমন আছে, লেভেল একবারে কি সমান আছে না? হুম, কিন্তু পরে দেখেন তয়ের ক্ষেত্রে, দেখেন তয়ের ক্ষেত্রে কিন্তু জিহ্বা দেখেন একটু মাঝখানে কি হয়ে গেছে, একটু উঁচু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটার কারণ কি? এটার কারণ হলো এই অক্ষরটা হলো হাই সাউন্ডিং লেটার বলে এটাকে, উঁচু ধ্বনি, হরফে ইস্তিআলা। তা আমরা ওইদিকে এখন যাব না, যে জরুরি না বিষয়টা জানা। তাহলে হরফে ইস্তিআলা মানে কি, যে হরফটা উঁচু হয় উচ্চারণের সময়, উঁচু হলে তখন ত এর সাথে একটা কি হয়, প হয়। তাহলে আমরা এটাকে বলবো ত, তই, তা, তি, তু, 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 ত, তই, তু, তা, ত, তি, তু, তি, তু, তু, ত, তই, তা, তি, তু, তা, তি, তু, তু, ত, তা, তই, তি, তু, তু, তা, তি, ত, তু, তি, তু, তা, তি, ত, তু, তই, তু। তা, ত, তি, ত, তু, তি, তু। দেখেন এবং ত এর মধ্যে পার্থক্য আছে না? জবর হচ্ছে, এখানে জবর হলে কি হচ্ছে, ত হচ্ছে। এখানে জের হলে তি হচ্ছে। এখানে জের হলে তুই, একটু মোটা, তুই। তি, আর এখানে তি, তু হচ্ছে, এখানে মোটা হচ্ছে তু। ত, তি, তুই, তি, তু, তু, তুই, তু, তুই, তা, ত, তি, তি, তু, তু, তা, ত, তি, তি, তু। তা, তি, হচ্ছে তু, আর আগা উপরের তু। দাঁতের গোড়া। এখন আমরা চলে যাব জিহ্বার আগা নিচের দাঁতের সাথে যুক্ত হয়ে, নিচের দাঁতের গোড়া। এটা হলো ঝা। এটা অনেকটা বাংলা বর্গজা ঝ আছে না, ঝ, এটা আ ধ্বনি হবে ঝা। ঝা, ঝি, ঝু, ঝা, ঝি, ঝু। ঝা, ঝি, ঝু। যদি ঝ ঝা, ঝি, করেন ঝু। তাহলে দেখবেন যে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ায় চলে যাচ্ছে অটোমেটিক। ঝা, ঝি, ঝু, সা, সি, সু। আমরা শীষ বাজাই না অনেক সময়, শীষ, শীষ বাজানোর ক্ষেত্রেও কিন্তু তাই হয়, জিহ্বার আগের দাঁতের গোড়ায় যুক্ত হয়। তাহলে আমরা একবার বলবো জাজিজু, 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 জাজিজু,
সাসিসু সাসিসু জাজিজু জাজিজু সাসিসু সাসিসু জাজিজু জাজিজু সাসিসু সাসিসু জাজিজু জাজিজু সাসিসু সাসিসু সসিসু সসিসু না সসিসু 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 তিনটা একসাথে বলবো জাজিজু সাসিসু সসিসু জাজি সসিসু সাসিসু সসিসু Zazizu, sosisu, জাজিজু sasisu, sosisu, zazizu, জাজিজু sasisu, sosisu, জাজিজু সসি এই কয়টা অক্ষর হলো 3 × 9 এখন বাকি আছে আরো 3টা মোট 12টা অক্ষর হবে জিহ্বার আগা থেকে এটা সহজ লালিলু বাংলা লয়ের মতো lali, নানিনু বাংলা দন্ত নয়ের মতো কিন্তু আপনি নানিনু এই নিয়ম মনে রেখে পারবেন না জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে স্পর্শ করবে এই মনে রাখা জটিল না বরং আপনি বাংলা দন্ত নয়কারে না নয় naninu, নি নয় রস্যু নু নানিনু নানি নু নানিনু এরপরে আমরা চলে যাব অনেকে আমরা রয়ের উপরে জবর হলে আমরা বলি রা আসলে র। রা না, এটা হবে র। তাহলে র। roriru, র সবাই বলি ররি রু ররিরু তাহলে এবার একসাথে বলবো লালিলু নানিনু ররি রু লালিলু লালিলু নানিনু ররিরু লালিলু নানিনু ররি রু lalilu, লালিলু roriru, নানিনু ররিরু এবার আমরা চলে যাব জিহ্বার মধ্যভাগ এটা আপনি মধ্যভাগ চিন্তা করলেও জিহ্বার মধ্যভাগ গেল কিনা আপনি বুঝতেই পারবেন না এই জন্য এই জিমটাকে শক্তভাবে উচ্চারণ করতে হবে জিম জিম তার মানে কি যা বলেন জিম জাজিজু 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 শক্ত জাজিজু জাজিজু অনেক সময় আমরা শক্তভাবে কথা বলি না আর মুখের মধ্যে আটকে দিয়ে জাজিজু জাজিজু jiju, হ্যাঁ এরপর জাজিজু শাশিসু তালিবস্য শাশিসু sasisu, জাজিজু জাজিজু শাশিসু jajiju, জাজিজু ইয়াইউ ইউ ইয়াইউ yaiu, ইউ ইয়াইনা ই বললে কিন্তু হামজা হয়ে যাবে ইয়া ই বলা যাবে না ইয়া ই অন্তস্থ আইজা ফালা ইয়া ই অন্তস্থ আইজা ফালা ইয়া ই ইউ সবাই ইয়া ই yaiu, 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 শাশিসু ইয়াইউ বলেন jajiju, jajisu, yaiu, আচ্ছা বাকি আছে সেগুলো আমরা আগামী দিন পড়বো কারণ একদিন বেশি প্রেসার নেওয়া যাবে না তাহলে আমরা প্রথমে জিহ্বার আগা উপরের দাঁতের আগা থেকে উচ্চারণ করলাম হলো সাসিসু জাজিজু জজিজু সবাই বলি sasisu, jajiju, জাজিজু এটা করতে হবে সাসিসু জাজিজু জজিজু sasisu, jajiju, sosisu, তাতিতু দাদিদু ততিতু tatitu, dadidu, totitu, তাতিতু দাদিদু ততিতু tatitu, dadidu, totitu, totitu, জাজিজু সাসিসু ততিতু
জাজিজু জাজিজু সাসিসু জাজিজু জাজিজু হ্যাঁ, জাজিজু সাসিসু সসুইসু জাজিজু সাসিসু সসিসু জাজিজু দু জাজিজু সসুইসু সসিসু আচ্ছা, এরপর আমরা চলে যাব লালিলু নানিনু ররিরু লালিলু নানিনু ররিরু ররিরু লালিলু নানিনু ররিরু লালিলু নানিনু ররিরু জাজিজু শাসিসু ইয়াইয়ু জাজিজু সাসিসু ইয়াইয়ু ইউ শাসিসু ইয়াইয়ু জাজিজু সাসিসু ইয়াইয়ু আল্লাহ, এরপর আমরা একটু একটা সূরা পড়বো, সূরা ফাতিহাটা একটু আপনাদের পড়বো আমরা।